ওই গরুর গলার থেকে রক্ত ফেলার আগে নিজের ভিতরে পশু নামকটার আগে জবাই করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে হবে, যাকাত দিতে হবে। লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না, লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না। একমাত্র একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহর জন্য। ওয়ানহার, আপনি কুরবানি করুন আল্লাহকে রাজি করার জন্য, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ, কোন না কেন? এরপরে আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু, ওরা প্রথম বলছে আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, ওহী পাঠানো বন্ধ করে দিয়েছি, ওহী নাজিল করেছি, এমন ভাবে করেছি কাউসার অভূতপূর্ব কল্যাণ আপনাকে দান করে দিয়েছি। তারা আপনাকে নির্বংশ বলেছে। ও বন্ধু, আপনি জানিয়ে দেন ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। আমি 9টা তাফসীর দেখেছি, এখানে আল্লাহ বলছেন বন্ধু নামাজ পড়ুন। কোন তাফসীরে লিখেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ, আবার কোন তাফসীরে লিখেছেন এই নামাজ মানে হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ। আবার কোন তাফসীরের মধ্যে বলা হয়েছে যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আছে, কুরবানি করুন, যেহেতু ওয়ানহার আছে এখানে ফাসাল্লি মানে হলো আপনি কুরবানি করুন। ঈদের নামাজ, ঈদুল আজহাকে বোঝানো হয়েছে। যেরকম না সুবহানাল্লাহ, একটু ভাঙছি আর কি হালকা, একটু সত্তর বলা সম্ভব না। এরপর আমার যুবক ভাইরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখন বলবেন তারা নির্বংশ কেমনে? আবু জাহেল, কাহারও নাম কি আবু জাহেল রাখে, আবু লাহাব রাখে, ফেরাউন রাখে। বাহ দেখছেন কি অবস্থা? এই জন্য বোঝা গেল পৃথিবীর কোন এক সময় কাফেররা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল। রাসূল যখন বলছে কোরআন আল্লাহর কালাম, ওরা বলছে না কোরআন নবীর বানানো। রাসূল বলছেন না কোরআন আল্লাহর কালাম, ওরা বলছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআন মানুষের কোনো রচনা নয়। চিৎকার বের করে আল্লাহু আকবার। কি হবে বেঁচে থেকে? চলবো? এই পেকুয়ার মানুষ চলবো? এই রাজাকারী মানুষ চলবো? এই চক্রিয়ার বাবারা চলবে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক না? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে, বক্তা হয়ে, পিশাব হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। সবার হাত তো ওঠে নাই, এইভাবে দিবেন, ঠিক। আর মনে মনে নিয়ত করবেন যে সুদ করে সাফারাত দিতেছে, এইভাবে দিবেন, ঠিক। পারবেন না আপনারা ইনশাআল্লাহ। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। নিয়ামত দেওয়ার মালিককে, আমার নবীকে ঘরে ঢুকলাম, ঘরে ঢুইকা দেখলাম খুঁটি হলো 4টা। জোরে গণ কয়টা? একটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, সুবহানাল্লাহ কোন না কেন? আরেকটা নহর থেকে দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে পানির নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দুধের নহর বের, মধুর নহর বের হচ্ছে। একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আরেকটাতে আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম, রহিম শব্দের মিম। এখন আমার নবী বলেন 4 রঙের পানি আমি দেখলাম। আমার নবী আল্লাহর প্রশ্ন করেন, ইয়া আল্লাহ
ও রব্বুল আলামিন এত সুন্দর পানি তুমি বাগে বাগে ছড়াইতেছো, তবে এক একটা ভাগ তো এক একটা কোয়ালিটিতে হবে নিশ্চয়ই। আল্লাহ এই চার রঙের পানি তুমি কার ভাগ্যে জুটে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হ্যাঁ বন্ধু, আপনার কোন উম্মত যদি প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় এই চার রঙের পানি বরাদ্দ দিয়ে দিব। এই জন্য নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আরো মায়ার সুরে গান আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, বন্ধু এই হাউজে কাউসারটা আমি বানাইছি, হাউজে কাউসারের মালিক আপনারে বানায় দিছি। তাইলে বোঝা গেল আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। অনেক মানুষ কত ফতোয়া দেয়, বুঝে না তো, বুঝে না তো। আল্লাহ বানাইছে, নবীরে দিয়ে দিছে, তাই বলি কি আল্লাহ খালি হয়ে গেছে? বুঝে না, বুঝে না, বুঝে না আর কি, বুঝে না আর কি, বুঝে না, বুঝে না। আল্লাহ বানাইছে, আল্লাহ খালেক, নবীরে দান করছে, তার মানে কি আল্লাহর মালিকের তো গেছে গা? কি কি দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত মোবারকে এই দুনিয়ার যে খাজাইন আছে এগুলো চাবিকাঠি আল্লাহ পাক আমার বন্ধু নবীর হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবারে কি আল্লাহ খালি হয়ে গেছে? এইটাই বুঝান মানুষ বড় বড় কথা কয়ে, কথা কয়ে, আঙ্গুর সাথে বসেন, পানির মৌসুম বুঝাই দিব 2 মিনিটে। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হচ্ছেন? সত্যি করে আমি লাইন ছাড়া ওয়াজ করতেছি। আমি একটা সূরা নিয়েছি, ছোট্ট একটা সূরা, মাত্র একটা আয়াত পড়ছি, শানে নজুল, শানে উরুদ, আর একটু ওয়াকিয়া বললাম, একটা আয়াত গেল। এরপরও তো আরো আয়াত আছে, তাফসীর তো আমরা বুঝি, এখনো তো আমি কিছু বলি নাই। হ্যাঁ, একটু সামনে দেখেন আমি কি বলি, আরো বুঝবেন। এই হাউজে কাউসারের মালিক আমার নবী। সুবহানাল্লাহ করে রেখে রে। এই কাউসার কারা কারা চান হাত তোলেন, হাত সোজা করেন। এবার স্লোগান নাই, মারহাবা জোরে গন, আরো জোরে গন, আল্লাহু আকবার। এই হাউজে কাউসার পানি পান করবেন, চান কি চান না? প্রতি নেক কাজের আগে কি মারতে হইব? এই যে এই বেচারা নতুন, আমার ধ্যানে চাই, প্রতি নেক কাজের কি কি পড়বেন? ওই কথা কর, আরে রাগ তোলেন না, জানেন না আমার রাগ আছে, আমি যে রাগ করলে মাইক মুইক বাইন গেলাই, জানেন না আপনারা? বলেন প্রতি নেক কাজের আগে এই আওয়াজ তো হবে না হুজুর, আরো বড় লাগবে। প্রতি নেক কাজের আগে, প্রতি নেক কাজের আগে গাঞ্জা খাওয়ার সময়, মদের বোতলটা খুললে চলব আর চলব, হাউজে কাউসার মিলব। এই মুখের ভিতরে মাদক ঢুকাইয়া, এই মুখের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে বাবা ট্যাবলেট ঢুকাইয়া, এই মুখের ভিতরে গাঞ্জা ঢুকাইয়া, এই মুখের ভিতরে মদ ঢুকাইয়া, সুদ ঢুকাইয়া, আঙ্গদেশের অনেক মৌলবীরা তো ডরে সুদের ওয়াজি করে না, গত 2 বছর ওয়াজি করছে না ডরে। আর তাহিরি ওয়াজ করতে করতে সুদ করে বাপ ডাহাইছি। হাত তুলে গো, ঠিক না বেঠে? এই সুদ কি মোল্লা হারাম করছে না আল্লাহ হারাম করছে? তখন মানুষের ডরে কি আমরা কি আল্লাহর কথা কি বাদ দিয়ে কি স্বজন প্রীতি করতে পারবো? একটু একটু বন বেরের বেড়া। আচ্ছা, বন বেড়ে কি তৈল?
আপনার নবীনগরে রে ও এর লাগি তো আঙ্গ দেশের মানুষ তো কলিজা আছে দেখুন না রুমিন ফারানা যে কথা কিয়ামত করলো না মোটামুটি একটা মার হাবা আর কথা কইস না কথা কইস যৌক্তিক দাবি আদায়ের লড়াই হক কথা বলতে গেলে হিম্মত লাগে আপনি যে কোনো দল করেন হিম্মত রাখবেন সম্মান পাবেন কথা কোন ঠিক তেলবাজি চলবে না তেলবাজি রবীন্দ্র ফারানা কইছে যে সারা দেশে আমার ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে বা তাই আগে ব্রাহ্মণবাড়িয়া পায় না কেন এটা যৌক্তিক দাবি কথা বলেন ঠিক না দেখ এটা আমার মকসুদ না মকসুদ হলো আওয়াজ জোরে করতে আর আপনি যদি গাঞ্জা খাওয়ার সময় যখন বিসমিল্লাহ গাম হইব ঈমান কি হয়ে যাবে হারামে কোনো আরাম হারামে কি আরাম আছে আমার মুখে শব্দটা অনেক মানায় কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে চলবো এই পেকুয়ার মানুষ চলবো এই রাজাকারী মানুষ চলবো এই চক্রিয়ার বাবারা চলবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে কথা কোন ঠিক কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে বক্তা হয়ে পিসা বয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে সবার হাত তো ওঠে নাই এইভাবে দিবেন ঠিক আর মনে মনে নিয়ত করবেন যে সুদ করে সাফারা দিতেছে এইভাবে দিবেন ঠিক পারবেন না আপনারা ইনশাআল্লাহ কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে এখন ঘুষ খাওয়া অন্যায় সুদ খাওয়া অন্যায় মাদক খাওয়া অন্যায় সব অন্যায় কাজ থেকে একটা ইবাদত তোমাকে ফিরে রাখবে একটা ইবাদত করলে সব অশ্লীল কাজ থেকে তোমাকে আল্লাহ ফিরে রাখবেন এই আয়াতের পরের শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন ওয়ানহার কুরবানি করুন আমি 9টা তাফসীর দেখেছি এখানে আল্লাহ বলছেন বন্ধু নামাজ পড়ুন কোন তাফসীরে লিখেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ আবার কোন তাফসীরে লিখেছেন এই নামাজ মানে হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ আবার কোন তাফসীরের মধ্যে বলা হয়েছে যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আছে কুরবানি করুন যেহেতু ওয়ানহার আছে এখানে ফাসাল্লি মানে হলো আপনি কুরবানি করুন ঈদের নামাজ ঈদুল আজহাকে বোঝানো হয়েছে যে কন্যা সুবহানাল্লাহ একটু ভাঙছি আর কি হালকা একটু সত্তর বলা সম্ভব না এরপর আমার যুবক ভাইরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সলাতি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহু আকবার গেলে
কত মধুর কোরআন তেলাওয়াত রে। আবার আমার সাথে বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলুন, নামাজের দরকার আছে না নাই? আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে, আবার নামাজ পড়ে মানুষ দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করে দুজকের মধ্যে যাবে, একমাত্র নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে, লুট দেখানো নামাজি পড়ার কারণে। নামাজ পড়ব একজনকে সন্তুষ্ট করার জন্যে, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব হলো একজন, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। নাকটা লাগাই তার টিবের সাথে, এরপরে কপালটা লাগাই তার কদমে, সুবহান রাব্বিয়াল আলা। আমরা আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে পড়ে যাই। আল্লাহ বলে, বান্দা এই নামাজ হলো তোদের জন্য হাজিরা, আমি তোদেরকে গাদ্দারি করার জন্য পাঠাই নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্য। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে রে সব দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। আমি আল্লাহ রাত্র বানাইছি, আকাশের মধ্যে চাঁদ দিয়েছি, রাত্র বানাইছি তোমাদেরকে বিশ্রামের জন্য, দিন বানাইছি আমি আল্লাহ তোমাকে চলার জন্য। আমি আল্লাহ সুন্দর জমিন বানাইছি তোমাকে চলার জন্য, আসমান বানাইয়া তোমাকে উপযুক্ত করে দিলাম। আসমান থেকে বৃষ্টি পাঠাইয়া তোমাদের ভূমিগুলাকে, জমিনগুলাকে আমি উর্বর করে দিয়েছি, যেন তোমরা ফসল ফলিয়ে সুন্দর করে খেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজ শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি রোজগার করো, খাওয়া দাওয়া করো। মাঝে মাঝে আইসা 5টা বার সাজদা দিয়া কইবি রে, ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। জোরে গোনা সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না না? নামাজ ছাড়া কি কোনো ফকির আলী আছে? নামাজ ছাড়া কি কোনো ফির আলী আছে? নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়ার শেষ সায়ান্নে যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়ালের দিকে দাবিত হবেন, আমার নবী আয়েশারে 3টা কথা বললেন। 1 নম্বর কথা হলো, আয়েশা রে নামাজ নামাজ নামাজ। নামাজের কথা আমার নবী 3 বার বলেছেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। এই নামাজ পড়তে হবে কেন? আল্লাহর হাবিব বলে, বেনামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা, তোমার জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো, তোমার ডান, উত্তর কোনটা আব্বা? এই জাফর ভাই, উত্তর উত্তর এটা এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এরপরে পূর্ব, আমার সামনে। এ যুবক ভাইয়ের আমার, তাইলে পূর্ব পশ্চিমে আপনার পাশের মাটিটা দূরে চলে যাবে। বেনামাজি হইয়া কবর গেলে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে গো, এমন ভাবে চলে যাবে
প্রথম রাতে শুরু হয়ে যাবে। এই আযাব কেউ সহ্য করতে পারবে না। বেনামাজির কবরে দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, যায়া দুই পাশের মাটি আইসা এমন জোরে আপনারে এই চকরিয়াতে চাপা মারবো, রাজা খালির কবরে চাপা মারবো। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা কেমনে কাঁদবো জানোনি? আমার নবী আপনার নবী বলে কবরের প্রথম রাইতের আযাব সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই। বেনামাজি হইয়া গেলে তো আর কোনো আওয়াজই নাই। এমন জোরে মাটির মধ্যে চাপা মারবো, আল্লাহু আকবার বলনা কেন? হায়রে এমন জোরে তোমার চাপা মারবো, চাপা দেওয়ার পর এমন জোরে তোমার চাপা মারবো, চাপা মারার পরে রে চাপা মেরে মেরে তোমাকে হাড্ডিগুলা গোড়া বানায় ফেলবে। এ বন্ধু এবার বান্দাটা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ বেনামাজি হইয়া যদি কবর আসার পরে এমন শাস্তি দিবা গো আল্লাহ, জীবনেও আমি নামাজ ছাড়তাম না। আর একবার তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাও, আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, জিকির ছাড়বো না, তোমার কোন ইবাদত ছাড়বো না। আল্লাহ বলে না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, আবার মরণ দিয়ে নিয়ে এলাম, এখন কবরে তোরে জীবন দিলাম, এই জীবনের পরে আর কোনো মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো। এই কবরে মাটি যখন চাপা মারবে আল্লাহ বলে ক্ষমা নাই, মাটি প্রতিশোধ নিয়ে নেবে। এমন জোরে চাপা দিবে, ডান পাশের মাটি বাম পাশের মাটি একদম গুঁড়া বানায় ফেলবে। আমার নবী আপনার নবী বলেন এই মানুষটা মাটির চাপা খাওয়ার পর আল্লাহ গো একটা চিৎকার মারে, ও আল্লাহ আর পারি না গো, আর সহ্য হয় না। আমার নবী বলেন উম্মত এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানের মধ্যে লাগতো, দুনিয়ার মানুষের কান ফাইটা রক্তকরণ হয়ে মারা যেত। এমন ভাবে মানুষটা রাজাখালীর ঘরের পাশে কবরে যায় বেনামাজি হইয়া কাঁদতেছে আর আযাব দিতেছে, জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হচ্ছে। বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায় জীবন চলে যাইতেছে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজের হিসাব নেওয়া হবে, আল্লাহু আকবার কোন না কেন? ওই সভাপতি মহোদয় শুনে দাও, নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি আগমন মাহফিলের পক্ষ থেকে সকলে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে না? সত্যি করে বলুন কষ্ট হচ্ছে? আমি কি হেদায়েতের বাইরে ওয়াজ করতেছি? বলেন তো নামাজ দরকার আছে কি না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার 2 নম্বর আয়াতের ওয়াজ করতেছি। সালাত ওয়ানহার তো রয়ে গেছে, এরপরে ইন্না শানিআকা ওয়াল আবতার যেদিন কমু ওই দিন মনে করেন যে সাইজ করে থয়ে যাবে। ইতিহাস কথা কয়, ইতিহাস কি কয়? কথা কয়, কথা কয়। হ্যাঁ, নামাজের দরকার আছে কি না? বড় করে কেন আছে কি না? সবচেয়ে বড় চুর হলো নামাজ চুর। সবচেয়ে বড় চুর সাহাবেরা গিয়ে বলছে নামাজ আমার চুরি করে কেমনে? কয় ঘন ঘন যারা রুকু সাজদা করে, ঘন ঘন এরাই হলো সবচেয়ে বড় চুর। কথা বলুন ঠিক না বেঠি? নামাজে দাঁড়াইছেন খুশু লাগবে, খুশু লাগবে, তারতিব লাগবে, ইখলাস লাগবে, খুলুসিয়ত লাগবে। কথা বলেন ঠিক না বেঠি?
তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু গাহিনা শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু তুমি রহমান, তুমি মেহেরবান। ও বন্ধুরে, হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত করে বেশি। আর আঙ্গ দেশের ভিতরে যৌবনকালে ইবাদত করব দূরের কথা, আমল নামায় মোবাইল বেশি। আরো জোরে বলো। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে জাফর ভাই মোবাইল, 8 বছর 9 বছর হাতে অ্যান্ড্রয়েড সেট। দুঃখজনক ব্যাপার। এরা মোবাইল না দিলে ভাত খায় না। আর মা বাপ সমস্যা, মার সমস্যা এখন সমাজে বেশি। বাচ্চারা মোবাইল ধরে গল্প করে, বাচ্চারা আরেকটা মোবাইল ধরায় দিয়ে নিজে মোবাইল টিপে, রাত্রে 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপে, দিনের বেলা 12টা পর্যন্ত ঘুমায়। সন্তানও ঘুমা, মাও ঘুমায়। হাতে ধইরা সন্তানটা জবাই করে দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠে? হাতে ধইরা শেষ। আগে ছোটবেলায় আমরা যখন পড়ছি মক্তব, আম্মা ঘুমতে উঠাইছে, এ হঠাৎ করে ওঠা যায়, ডান কাত থেকে বাম কাতে গেছি, একটু পরে মক্তবে যাও। মক্তব বুঝেন না আপনারা? ফুরকানিয়া বইলেন, ভাষাটা মিলাই দিয়ে। আমি তো দিন চট্টগ্রাম বেশি আসি, আস্তে আস্তে ভাষাগুলো শিখতে পারলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, বাঁশখালীতে কাছে, কতবার আসছি বাঁশখালী। ঠিক আছে, বাঁশখালী। আপনার কি কষ্ট হইতেছে? আরেকটু সামনে যাব। আচ্ছা ঠিক আছে। আর একটু যাব। আমি অনেক কথা আজকে বেশি বলে ফেলেছি। এরপরে কোথায় সকালবেলা বাজি হয় যায়, মাঝে মাঝে দেখে নি, সোহবত দিয়ে না। এরপরে চিকন জিংলা বেদ দিয়ে বাড়ি দিয়ে উঠাইছে, উঠছি, চুলার পারে গেছি, কালি দিয়ে দাঁত দিচ্ছে, এই দিক দিয়ে কি জাফর ভাই ঠিক আছে? কথা ইতিহাসকে বইলা গেলে চলবো? হ্যাঁ, আরে রাঙ্গ দেশে তো ওই বড় বড় অফিসার হয়ে গেলে মা বাপের পরিচয় দেয় না। এই একটা লুঙ্গি পরে লোক আসবে, ওই পানে বসাই, বুঝছো? অফিসে ঢুকতে দিও না। ম্যাজিস্ট্রেট কি কয় শুনে, বাপের কি কয়? যেই ম্যাজিস্ট্রেট বাপের কয় কোনাকুনিতে ওই বাঙ্গা গরু বসাইতো, ওই আলাদা অফিসে বসাইতো, ওই ম্যাজিস্ট্রেটে গালটা ফাতরে জুতাটা 2টা বাড়ি দেওয়ার। বেটা তোর বাপের টাইম নাই নিয়ে তোর সিয়ারটাতে বসায়া জাতিকে জানাইয়া দে আমি এই বাপের সন্তান। হাত তুলে বলো ঠিক না বটে? সঠিক কিনা বলেন? সঠিক কিনা বলেন দেখেন আপনারা। আজকে দেখেন, খবর নিয়ে দেখেন, সে 3 তলা 5 তলা ঢাকায় বসবাস করে, চট্টগ্রাম শহরে বসবাস করে, আর মা বাপ পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কক্সবাজার, বাঁশখালীতে মা বাপ বৃদ্ধাশ্রমে পর্যন্ত যায়। এমন ইতিহাস আছে না নাই বলেন? ভাঙ্গা বাড়ির মধ্যে পড়ে আছে, কোথায় খাবার, কোথায় চিকিৎসা, খবর নাই। তুমি বড় অফিসার, গুড়ার দিন তুমি।
যেই শিক্ষা মায়ের মমতা শিখায় না, যেই শিক্ষার ভিতরে মা বাবার মমতার সিলেবাস খুঁজে পাওয়া যায় না, এটা শিক্ষা না। মনে রেখো, মা বাপরে কষ্ট দিয়া পেট ভরে ভাত খাইতে পারবা, কিন্তু মনে শান্তি পাবে না। আর কথা মনে রেখো, টাকার শান্তি বড় শান্তি না, মনের শান্তি বড় শান্তি। কথা বলুন, এরা আপনারা মনে রাখবেন। শুটকির ভর্তা দিয়া খান, গাছতলায় বসে মা বাপকে নিয়ে খান। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? এই জন্য বলছিলাম বাবা, দিন সময় চলে যাচ্ছে, কেউ আগে কেউ শুরুতে বলছি না, কেউ আগে কেউ দিনে কেউ দেশে কেউ আজ হোক বাস হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মন আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলেছি হাসুরের ময়দানে যুবকদেরকে যৌবনকালে যারা ইবাদত বেশি আল্লাহ তার আরশে আজিমের মধ্যে ছায়া দিবে। আল্লাহ বলেন বন্ধুগণ ফাসাল্লি আপনি নামাজ পড়ুন রবের জন্য রব্বিকা ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। সামনে কুরবানি আসতেছে, কুরবানি মানে কি জানেননি? আল্লাহর নৈকট্য লাভ করা। কথা কোন ঠিক না বেঠি? কুরবানি মানে হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কেউ দেখবেন 1 লক্ষ চৌধুরী বাড়ির হিসাব 1 লক্ষ মুন্সি বাড়ি 2 লক্ষ বুইয়া বাড়ি 4 লক্ষ আরেকটা কি শিকদার বাড়ি 5 লক্ষ আর মনে মনে কয় ও 5 লাখ দিয়ে কিনছে, আমি এলাম চৌধুরী মানুষ, আমি কি 6 লাখের নিচে কিনতে পারি নাকি? ওয়ানহার কুরবানি করুন। এই যদি অবস্থা হয় লাভ হবে না। ওই গরুর গলার থেকে রক্ত ফেলার আগে নিজের ভিতরে পশু নামকটার আগে জবাই করতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করতে হবে, যাকাত দিতে হবে। লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না। লোক দেখানো কোনো ইবাদত কবুল হবে না। একমাত্র একজনের সন্তুষ্টির জন্য, তিনি কে? আল্লাহর জন্য। ওয়ানহার আপনি কুরবানি করুন।
আল্লাহকে রাজি করার জন্য যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ, কোন না কেন? এরপরে আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। ও বন্ধু, ওরা প্রথম বলছে আমি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, ওহী পাঠানো বন্ধ করে দিয়েছি, ওহী নাজিল করেছি, এমন ভাবে করেছি কাউসার অভূতপূর্ব কল্যাণ আপনাকে দান করে দিয়েছি। তারা আপনাকে নির্বংশ বলেছে। ও বন্ধু, আপনি জানিয়ে দেন ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হলো নির্বংশ। এখন বলবেন তারা নির্বংশ কেমনে? আবু জাহেল, কাহার নাম কি আবু জাহেল রাখে, আবু লাহাব রাখে, ফেরাউন রাখে। বাহ বাহ, দেখছেন কি অবস্থা? এই জন্য বোঝা গেল পৃথিবীর কোন এক সময় কাফেররা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল। রাসূল যখন বলছে কোরআন আল্লাহর কালাম, ওরা বলছে না কোরআন নবীর বানানো। রাসূল বলছেন না কোরআন আল্লাহর কালাম, ওরা বলছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো। শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআন মানুষের কোনো রচনা নয়। চিৎকার বের করে আল্লাহু আকবার। এই জন্য যুগে 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 কষ্ট শুধুমাত্র মুমিনকেই দিবে না, তার রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বলেন তারা শুধু আমাকে নয়, তারা মুমিনকে কষ্ট দিবে। কিন্তু কষ্ট দিল, পরাজয়ের গ্লানি তাদের থাকবে, বিজয়ের গ্লানি ঈমানদারদের থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা রাসূলুল্লাহকে কুচ্ছারণা করেছিল, রাসূলুল্লাহকে আঘাত করেছিল, তারা বিজয়ী হতে পারেনি। রাসূলুল্লাহর আশিকদেরকে কেউ আঘাত করে বিজয়ী হতে পারবে না। ইনশাআল্লাহ শহীদ রইসুদ্দিনের বিচার এবং শহীদ ফারুকের বিচার এই দেশে হবে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবার ক্ষেত্রে আখিরি কালাম, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, নেশা করা যাবে না, হারাম খাওয়া যাবে না। মাইকের আওয়াজ যদি আমার মা বোনদের কানে পৌঁছে, মা বোনদেরকে বলবো নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই জন্য আপনারা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুটের মাল নয়, স্ত্রী স্বামীর কাছে দাসী নয়, স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। সেই আমানতের খেয়ানত যেন আমরা না করি। মাহফিল যারা সাজিয়েছেন সবার প্রতি নিরন্তর ভালোবাসা রেখে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছি। আসুন দাঁড়িয়ে সালাম দেই ইয়া নবী। मेरे आका
दर्द से कलमा पढ़ाना हो अता शाह मदीना या नबी सलाम अलैका रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अला नबी अस्हाबे नबी और शुहदाई किराम बोले पागे रसालत फैला तू सलाम मुस्तफा जाने रहमत फैला तू सलाम शमए बद में फैला तू सलाम हो गई राजाए हिंदुस्तान तुर्बी कुटी आका अब शाबान रशीदी हजराते तेरे मेरा साबिर शाह नाइबे मुस्तफा गाजी शेख बल्ला सैयदुल औलिया हज़रत मसीह भंडारी कुतुबुल औलिया हज़रत अब्दुल मालिक अल-कुतुबी जिनके हर आजा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमए बद में हिदायत फैला को सलाम या इलाही सदाक़े आशिक़ पाके रसूल ए सलामी आज ज़ना हो मुदीन के साथ हजारों सलाम मुदीन के साथ लाखों सलाम मुदीन के साथ करोड़ों सलाम मुदीन के साथ बेहद सलाम बलगुल उला बिकमालिही कसरत जा बिजमालिही हसनत जमी मसालिक আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকের এই মাহফিলের সভাপতি আমি পীর মুফতি গাফিউদ্দিন তাহেরি, উনি আমার খুব একজন পছন্দের লোক এবং আমরা খুব ক্লোজ, যার কারণে আমি বলছি যে আপনাকে মোনাজাত করে যেন এখান থেকে বিদায় নেই। আমি আর কিছুই বলবো না। তারা যেহেতু খুব বিয়ার কাছাকাছি আছি, এখন ওনারা যদি হইলে কেউ না জানা দিবেন না, ঠিক সেটা দেখো না। মদিনা ওয়ালার দেশে চলবে। শুকর করে আলহামদুলিল্লাহ। যাক, আমি 2 ঘন্টা তো হয়ে গেল, আরো 1 ঘন্টা, এটা ব্যাপার না, এটা আমার জন্য ব্যাপার না, কিন্তু একটু যে বিবেচনা করবেন। যাই হোক, আমি শুরু থেকে আলোচনা করছিলাম, ডানের মাঝে যাওয়ার সুযোগ পাই নাই, যতটুকু পারছি আমি চেষ্টা করছি ঈমান আকীদা এবং নিজের নৈতিক পরিবর্তনের পক্ষে কিছু কথা বলা। আমাকে অনুরোধ করেছেন আজকের মাহফিলের সভাপতি মহোদয় যিনি আছেন, আমরা খুব আত্মার মানুষ এবং ওই যদি দুইজন যদি আলাদা জায়গা ঘন্টার পর ঘন্টা যাবো না, তো এই জন্য অনেক আমি এলাকায় আসছি, আমাকে ইজ্জত করে মায়া করে ভালোবেসে ওনার দায়িত্বটুকু সবটুকুনে মোনাজাতের দায়িত্বটুকু আমার হাতে দিয়েছেন। আমি আমার পক্ষ থেকে সভাপতি মহোদয়কে আমি মোবারকবাদ আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনারা বলতেছেন আজান দেওয়া যায় না, আসলে 2 ঘন্টা ওয়াজ করে আজান দেওয়া যায় না, গলাটা বইয়াতে। এরপর আপনারা তো নাসুর বান্দা, আপনারা তো আমাকে ছাড়বেন না।
এটা আমি জানি আপনারা বলেছেন আমি চেষ্টা করবো তবে খুশি হব যদি নামাজ পড়ে এটা আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভাষায় কইলে মার কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন গভীর দিন হয়ে গেছে শুকরিয়ার আল্লাহ রাজা খালি ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আল্লাহ বংশে কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আল্লাহ মেহেরবানি করে আজকে এই পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল মেহেরবানি করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আসতে পারি কি পারি না জানি না এলাকার কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও এলাকার প্রত্যেকটা মানুষকে নামাজি বানিয়ে দাও রোজাদার বানিয়ে দাও আল্লাহ মা বাবার পাগল বানিয়ে দাও আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসরি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ينادي للإيمان الله
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযার ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ মেহেরবানি করে বিদেশের জমি থেকে অনেকে সহযোগিতা করেছে, কবুল করো। প্রবাসীরা যুদ্ধ সংকটে সন্ত্রস্তের মধ্যে বিধি সন্ত্রস্ত অবস্থায় যারা পড়ে আছে, আল্লাহ তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করো। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে আমাদের রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ মেহেরবানি করে মাইকের আওয়াজ মা বোনদের কান কর্ণকুহরে পৌঁছে গেলে আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানিয়ে দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে মাহফিল কমিটির ঘাম ঝরানোর পরিশ্রম কবুল করো। আল্লাহ কক্সবাজার অধ্যক্ষ আল্লামা সাদুল সালাম সাদি হুজুর, আল্লাহ যার বাসায় যাওয়ার পরে অনেক মেহমানদারি করেছেন, আল্লাহ মেহেরবানি করে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, অনেক মেহমানদারি করেছেন। আল্লাহ এমনভাবে যারা যেভাবে এই খেদমতগুলো করেছেন, আল্লাহ সবার খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ হযরত আল্লামা শাহজাদা জিলকুরি মালিকাল কুতুবি মুদ্দাসিলামি হুজুর আমার পাশে বসে আছেন, আল্লাহ মেহেরবানি করে ওনাকে নেক হায়াত দান করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মালিক রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের হাদিয়াটুকুন দয়াল নবীর নূরানি কদম মুবারকে কবুল করে নিও। সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন আইমে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন কুতুবাতুল গাউস কুতুব ওলি আল্লাহরা যে যেখানে জান্নাতের বাগান সাজিয়ে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ সবার খাস তাওয়াজ্জুহ জিয়ারত দিয়ে আমাদের মুর্দা কলব আর জিন্দা বানায় দিও। আল্লাহ সিনাটারে মদিনাওয়ালা বানায় দিও। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আল্লাহ হযরত সিদ্দিক শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের অনুষ্ঠান হয়ে যাবে। আল্লাহ ওনার খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে দিও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ সামুদ্রিক এলাকা বিভিন্ন ঝড় তুফান বিভিন্ন বিপদ আপদ আছে, আল্লাহ মেহেরবানি করে তীরবর্তী সকলকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ দ্বারা যেই ব্যবসা বাণিজ্য কৃষিকাজ করেন, আল্লাহ সবার কৃষিকাজকে আপনি কবুল করেন, বরকত দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে মিলেমিশে চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে যেই পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওই পথে চলার তৌফিক দিয়া দিয়ে আল্লাহ মেহেরবানি করে ডাকে ঝাপে ঝাঁকে ধাপে ধাপে কাফেলা টু কাফেলা মক্কা মদিনায় হাজিরা দেখেছেন, আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে কবুল করে নেন। মদিনাওয়ালার দেশ আশেক যখন যায়, খোলে জাগানো মদিনায় রাখি আইতে সাই, খোলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। হত নফরে তারা যারা আসিলে মদিনায়, হত নফরে তারা যারা আসিলে মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্না, মদিনা সা আইলো নাকি সাইলো জান্না। খোদার দুনিয়াটা সাইবার ফিসল নাই, খোদার দুনিয়াটা সাইবার ফিসল নাই, বলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। কন্যা আল্লাহ আও মায়ার সুরে কন্যা আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।